আজকে আমি তোমাদের সামনে একটা নর্থ ইন্ডিয়ান ডিশ পনির মাখনি নিয়ে এসেছি। এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, নান সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা আমি প্যান নিয়েছি, নিয়ে তাতে এরকম একটু বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আদা কিছু টুকরো করে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 12-13টা রসুন কোয়া নিয়েছি। দিয়ে সেগুলো দিলাম। আর আমি কিছু কাজু নিয়ে নিয়েছি, এগুলো ভাঙা কাজু, আমি বেশ 17-18টা মতো দিয়েছি। আর একটা বড় টমেটো আমি টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি 1 কাপ মতো জল দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি এগুলোকে ফুটতে দেবো, সেদ্ধ করব তাই। তো ঢাকা খুলে নিয়েছি। এবার আর ঢাকা দেবো না, কারণ জলটা টানাতে হবে, আর এগুলো মোটামুটি ওই জলটা যতক্ষণে টানবে সেদ্ধও হয়ে যাবে। তো কিছুক্ষণ একটু সময় নিয়ে সেদ্ধ করতে হবে, প্রায় 10-12 মিনিটে দেখো আমার এগুলো সব সেদ্ধও হয়ে গেছে, জলটাও মোটামুটি টেনে গেছে। এইবার আমি এগুলোকে একটা মিক্সির জারে নিয়ে আমি ভালো করে পিষে নেব। তাতে আমার এটা দিয়ে আমি গ্রেভিটা করব। এবার ওই প্যানটাতেই আমি সাদা তেল দিয়েছি, আর বেশ কিছুটা মাখন দিয়েছি। মাখনটা যে গরম হয়েছে তার মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর আমি কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি পুরো ঢেলে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে আমি এবার কিন্তু মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে এটা মেশাতে হবে, বেশ সুন্দর একটা কালারও এসে যাবে। দেখো এরকম আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ মেশাতে মেশাতে দেখো ফুটেও প্রায় উঠেছে। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম 1 চামচ বড়, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তোমাদের যদি মনে করো চিনি দেবে না, না দিতেও পারো, তবে একটু ব্যালেন্স করার জন্য চিনি দিতে হয়। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে আমি 5 মিনিট রেখে দিয়েছি। দেখো সুন্দর তেল ছেড়ে গেছে আমার, এইটা ভালো করে মশলাটা কিন্তু কষা হয়ে গেছে, আর কাঁচা গন্ধ ছাড়বে না। এইবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, সুন্দর করে কিছুক্ষণ ধরে মেশাবো। মিশিয়ে নিয়ে এইবার আমি এতে এবার একটু জল দিয়ে দেবো, একটু গ্রেভি করার জন্যে একটু জল দেব। আমি 1 কাপ মতো জল দিলাম, দিয়ে আবার সেই জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে সমস্ত কিছু মিশে গেলে আমি আবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট গ্যাস সিম করে আমি হতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকা খুলেছি, দেখো এবারও সুন্দর তেল ছেড়ে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি কসুরি মেথি একটু শুকনো কলায় ভেজে আমি গুঁড়ো করে হাতে করে গুঁড়ো করে দিয়ে দিলাম, আর আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকেও ভালো করে আমি মিশিয়ে নেব। সুন্দর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার যে পনিরগুলোকে আমি ফুল ক্রিম পনির নিয়েছি, আমি সেগুলো এরকম শেপে কেটেছি, ট্রায়াঙ্গেল। তো সেইগুলোকে আমি দিয়ে দিলাম। তোমাদের যেরকম ইচ্ছা সেরকম শেপে তোমরা কাটতে পারো। তো দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর মিশিয়ে নিলেই মোটামুটি রেডি। শুধু লাস্টের আসল ট্রিকটা এটা হচ্ছে ক্রিম। আমি ক্রিম বেশ ভালো দরাজ হাতে ক্রিম ছড়িয়ে দিলাম, দিয়ে ক্রিমটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। নিয়ে এবার গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে যখন আমি খুললাম, আমার পনির মাখনি কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। এইভাবে করে দেখো তোমরা, খুব সুন্দর খেতে হয়। আমার রান্নাটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, টাটা।